বিপদ কখন আসে কেউ বলতে পারে না। তা আজকে আমি গিয়েছিলাম রান্না করতে। যত আশিপাশি কাজকর্ম আছে সব সেরে নিয়েছিলাম। তো রান্না করতে গিয়ে এরকম একটা বিপদ ঘটে গেছে, তা আমি জীবনে আমার লাইফে এরকম হয়নি, আজকে প্রথমবার হয়েছে। আমি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম। তো যাই হোক, বহুত কথা বলবো তোমাদের সাথে, পরিচয় পর্বটাকে সেরে নিই। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছে। আমি জোরহাট থেকে বলছি, আমি সোনালি। তো বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ আমি পটলটা বসিয়ে দিয়েছি, রান্নাটা চাপিয়ে দিয়েছি। তখন অল্প তেল দিয়ে দিব। তুমি তেলটা গরম হতে তো আলুটা ওদিকে ধুয়ে নিই, আলুটা কেটেছি। কিন্তু সকাল সকাল তোমার দাদাভাই টিফিন নিয়ে যায়, জানোই, তোমাদেরকে বলছি। দেখতে পাচ্ছ কীভাবে আগুন টরেছে। আমি গ্যাসটা পট করে বন্ধ করে দিয়েছি। না, এই আলুগুলো ঢেলে নিই, তারপরে গ্যাসটা জ্বালিয়ে দিব। তো ওটাই বলছি, বিপদ কখন আসে কেউ বলতে পারে না। তা দেখতে পাচ্ছ আমি জ্বালিয়ে দিয়েছিলাম, অল্প সময় ক্যামেরাটা অফ করে রেখে দিয়েছিলাম। অফ ক্যামেরায় তুমি আলুটা ভেজেছি। কেন জানো, মনের মধ্যে একটা প্রচণ্ড ভয় ঢুকে গিয়েছিল। আগুন আর এই জল, এই জিনিসটা দেখতে খুবই একটা সাধারণ জিনিস, আর যখন বিপদ নিয়ে আসে না, সব সারকার করে রেখে দেয়। তো দেখতে পাচ্ছ আমার আলু ভাজাটাও কমপ্লিট হয়ে গিয়েছিলো। যাই হোক, মনে প্রচণ্ড ভয় ঢুকে গিয়েছিল। তখন ভয়টা অল্প কেটে গিয়েছে। তখন দাদাভাই এসেছিলো, কী হয়েছে, মনটা এরকম কেন, মুখটা কালা করে বসে আছে? না, তখন এরকম কিছু না, ওটা তেল জ্বলেছে, তার জন্য ওরকম মশলাটা জ্বলে গিয়েছে। তো আগুনটা উঠেছে, ওটা কোনো কিছু না, ভয়ে কিছু না। তুমি আগুনটা একটু কম স্টিম দিয়ে রান্না চাপাবে। তো এত সকাল সকাল এত হুড়াতাড়া কী? না, তুমি তো কাজে যাবে, 9টার সময় টিফিন লয়ে যাবে, তার জন্য যে হবে, তার জন্য কি জ্বালিয়ে পড়ে মারবা নাকি? তো ওটাই বলছিল। তো সকাল সকালের দিকে আমার বিপদ, একটা বুধবার বিপদ থেকে বৃষ্টি উঠেছি। তা আমি জীবনে তো হয়নি, বাট এটা তো বিপদ বলতে পারো, না বলতে পারো, কিন্তু সাধারণ একটা কেস, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় এরকম ছোটো মোটো, এমনকি পড়ে যায় উসটাকে, ওটাই একটা ছোটো মোটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিলো। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমার মশলাটা আমি এখানে কষিয়ে নিচ্ছি, আলু আর পটলটা ভেজে নিয়েছি। দাদাভাই পটল তরকারি খাবে বলছিল। তা আমি বলছিলাম কি, আলুটা প্রচণ্ড বেশি দিয়ে দিলাম নাকি, পটলটা কম হয়ে গেল। তো যা, আমি তো আলু খেতে এমন প্রচণ্ড ভালোবাসি। আলু ভাজা আলু যেভাবে আমাকে বানিয়ে দিবে, আমি আলুটা ভীষণ ভালোবাসি। আর অ্যাকচুয়ালি জানো, সবজির তো রাজা, জানোই আলু। আমাদের যতটাই সবজি বানিয়ে তুমি আলু ছাড়া সবজি বানাবে তো খেতে একদম ভালো লাগবে না। তা সবজির রাজা হয়েছে আলু। তো যাই হোক, তরকারিটা আমি এখানে জল টল দিয়ে মশলাটা কষিয়ে সব কিছু দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর অলরেডি তরকারিটা হয়েও গিয়েছে। তো ওদিকে আমি উস্তা ভাজা বসিয়ে দিয়ে, মানে তিতা করলা কয়েকটা ছিল, ওটা বসিয়ে দিয়েছি। তো হচ্ছে তিতা করলা ভাজা আর পটল তরকারি করে তোমার দাদাভাইকে দিয়ে দিব। তা যাবো, তোমাদেরকে কাল ভিডিওর মাধ্যমে বলেছিলাম আমি এক জায়গায় যাবো, বাট সরি, মানে সিএম আসবে, মানে মন্ত্রী আসবে। তো ওখান থেকে ফোন এসে, কেন কি আমরা গোটের মেম্বার না হলেও জানা না, আর মাও নেই, মা তো প্রেসিডেন্ট। আর যা একজন আছে সেক্রেটারি, প্রেসিডেন্টটা দুজন থাকে না, মা তো সেক্রেটারি নাকি জানি না আমি, বাট আমিও আছি, আমি তো জনপ্রতিতে পড়ে গিয়েছি। তো মা নেই, মা তো আসবে শুক্রবারে। তার একজন আছে, ও মানে প্রচণ্ড শরীর খারাপ, মানে তো ও টিউশন করায়, তো সময় পায়নি। তার জন্য আমি কি করেছি, আমি আর আরেকজন মেম্বার আছে, দুজনে মিলে চলে গিয়েছি। তো যাই হোক, তো গুটের মধ্যে তো কিছু না কিছু তো একটা প্রবলেম থাকেই। তাই আমি দিয়ে টিফিনটা বেরিয়ে নিয়েছি। তোমাদের গল্প করতে করতে দেখতে পাচ্ছি অনেকটা কাজ এগিয়ে গিয়েছে আমার। তো এদিকে উস্তা ভাজাটাও আমি নামিয়ে ফেলবো, তারপরে যাব চানে যাব। কেনে চান করে আগে ঠাকুরটা দেব। সবচেয়ে বড় কাম হয়েছে চান আমার। চানটা আর ঠাকুরটা হয়ে গেলে না, আমার সংসারে মনে হয় কি আমার আধা কাম হয়ে গিয়েছে। কেন জানো, সবচেয়ে বড় কাম টাইম মতন, যেরকম আমরা খেতে বসি, ওরকম ঠাকুর পূজাটা যদি টাইম মতন মেনটেন না করতে পারি না, তখন আমাদের মনে না প্রচণ্ড খারাপ লাগে। কেন খারাপ লাগে জানো, আমরা ভাবি আমরা টাইম মতন মেনটেন করে খেয়ে নিই, তো ঠাকুর পূজা কেন দিতে পারবো না? ঠাকুর পূজাও টাইম মেনটেন দিব। তো টিফিনটা রেডি করে চান টান করে ঠাকুর পূজা দিয়ে আমরা বার হয়ে গেছি তিনজন। আর আমি যে জায়গায় যাব, তিনজন এক জায়গায় যাবে। দুদিন অল্প মনোমান্য হয়েছিল আমাদের জালের সাথে, আর আমার মানে লগের পাশের বাড়ি একটা বউ আছে, ওর সাথে। তো যাই হোক, সব আর যেখানে ভালোবাসা থাকে এখানে মনোমান্য হয়ে তো অতটা ধরে রাখা হয় না। তো আমরা এখান থেকে গাড়ি পাঠিয়েছিল, গাড়িতে আমরা উঠে গিয়েছি। দেখতে তো চা বাগানটা বেশ সুন্দর লাগছিল। তো যাই হোক, আমরা এসে পড়েছি এখন ওই জায়গাটাতে। মন্ত্রী আসতে আসতে দেরি হবে। তো আমাদের মানে জোরহাটের সিএম, কি যাই বলো, জোরহাটে মানে আসামের সিএম বলতে পারি কি, আসামের সিএমএ হয়। তো অনেকটা মানুষ, এত মানুষ এসেছে আমি ভাবতে পারিনি। আমি পরে ভাবলাম কেন আসলাম আমি। তো তো এখানে আমরা এখন দেখতে পাচ্ছ, ও ভিডিও করছিল, আমার যায় ভিডিও করছিল, তো আমি আগে আগে যাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ অনেকটা রোড খালি হয়েছে, কেন কি সিএম আসার কথা। তো তার জন্য আরও বহুত রাস্তায় রাস্তায়, মানে রোডে রোডে গার্ড দিয়ে দিয়েছে, পুলিশ দিয়ে দিয়েছে, কনস্টেবল দিয়ে দিয়েছে। যাই হোক, তো রোড পুরো ফাঁকা হয়ে আছে। যেখানে উদ্ঘাটন হবে, এখানে একটা নতুন সিভিল বানিয়েছে,
তো এখানে বহুত কিছু মানে ক্যান্সার হসপিটাল, আরও বহুত কিছু আছে এখানে। ক্যান্সার হসপিটাল বলতে পারো, উদ্ঘাটন দিবে। আরও অনেক কিছু হসপিটাল বানিয়েছে, মানে বহুত রোগের হসপিটালটা বানিয়েছে সরকারের থেকে। তার জন্য আজকে মানে ওটাও ওপেনিং দিবে, আর একটা ব্রিজ বানিয়েছে ওটাও একটা মানে ওপেনিং দিবে, উদ্ঘাটন করবে। তার জন্য এখানে সিএম আসছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেকটা মানুষ। আমি তো ভাবতেও পারিনি, এখানে তো ঠিকই আছে। তো আবার যখন দুপুর দিকে, যখন আস্তে আস্তে যত দুপুর হচ্ছে মানে দিনটা হয় মানে বেলা হয়ে আসবে, অত মানুষ একদম ভিড় হয়ে যাচ্ছে। কেন কি স্বাভাবিক কথা, দেখতে পাচ্ছি এখানে আমরা দাঁড়িয়ে আছিলাম, ও ভিডিও করছে। হ্যাঁ, তা আমি বললাম আমাকে দিয়ে দিও ভিডিওটা, যে আমার মোবাইলটাতে ভিডিও আপলোডিং দিচ্ছে না, আমার ভিডিও হচ্ছে না। কেন কি যে কোনো জিনিস একটা প্রসেসিং হলে না, তাই ক্যামেরাটা অন হতে চায় না, আমি দেখি জানি না, বাট আমার তো হচ্ছে না। তাই এখানে নাটক চলছিল, মানে আসামের মানে আসাম ভাষাতে নাটক চলছিল, মানে তাই সবাই দেখছিল ওইটাই। তারপরে বোঝাচ্ছে ওইটাই, এটা হচ্ছে এএসপি, আগে যেটা যাচ্ছে মানে আমাদের যোরহাটের এএসপি আগে আগে, আর পিছনে যেটা আছে এটা কনস্টেবল, তার সাথে থাকে নিটে। তা ওইটা মন্ত্রী এসে পড়েছে অন্য জায়গায়, মানে ওটা হসপিটালে আছে এখনও, মানে ওটা কথা জানি বলছে সোশ্যাল মিডিয়াতে, মিডিয়া ওরা আসে, তো ওটাই আরও কী কী জানি তার বক্তব্য বকছে আরও। অনেকটা মানুষ এসেছে, তা আমি ভাবিনি। তা আমি লাইফে প্রথমবার এসেছি এখানে, তো কোনো দিনও আসিনি। তো আমি ভাবলাম ঘরে একা থাকবো, মাও নেই, ছেলেটাও নেই, কার সাথে চিৎকার করবো, আমার যায়ও থাকবে না, আর পাড়ারও অনেক মানুষ যাচ্ছে। তো আমি ভাবলাম ঘরে বসে থাকবো, টাকা তো আর খরচা হচ্ছে না, তো যাই, ওদের থেকে গাড়ি দিবে, তো যাই খালি বসবে, ওর বক্তব্য শুনবো, ভাষণ শুনবে। আর এখানে দেখছো মানে আমাদের মানে আসামের মানে যে ড্রেস পরে এসছে, মানে এখানে নৃত্য করবে, ডান্স করবে, মানে অল্প ফাংশন করবে। তো এখানে ভূমি পুজোর হচ্ছে, যেখানে মানে উদ্ঘাটন করেছে, যেখানে হসপিটালটা খুলেছে, ওটার পুজো করছিল। তো তোমাদের ক্যামেরার মাধ্যমে আমি দেখাবো, মানে আমি তত দূরে যেতে পারবো না, তো ওখানে পর্দা স্ক্রিনটা লাগিয়ে গেছে, ওই স্ক্রিনের মাধ্যমে তোমাদেরকে অল্প শেয়ার করবো। তো দেখো ভূমি পূজন হচ্ছে, মানে নিচে মাটিটা আপনার পুজো হচ্ছে, আর এখানে মন্ত্রী এসে নমস্কার করলো, তখন যাবে ফিতা কাটবে। তো ফিতা মানে কেটে হসপিটালটা ঢুকবে। তো বন্ধুরা, আজকের মধ্যে আমি ভিডিওটা এখানে শেষ করছি, কেন কি ভিডিও করতে একদম অসম্ভব হয়ে গিয়েছে, পারবো না। তো সবাই ভালো থেকো, কালকে নতুন ভিডিও আমাদের নতুন মাধ্যমে তোমাদের সাথে দেখা হবে। দেখতে পাচ্ছ এখানে ফিতা কাটছে। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, টাটা বাই বাই। তো ফিতা কেটে ঢুকে গিয়েছে।